টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবার পর এবারে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের লড়াই। মাঠটা বদলেছে, শারজা থেকে টিম গিয়েছে আবুধাবিতে, সেখানে তাই টস জিতেও রিয়াকশনটা ডিফারেন্ট। বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, যদিও 3টা টি-20তেই বাংলাদেশ চেইস করেই জিতেছিল এবং ফলস্বরূপ সিদ্ধান্তটা খুব একটা জুৎসই মনে হচ্ছিল না, যেখানে 53 রানেই 3টা অপরাডার ব্যাটার আউট হয়ে গেলেন। 53 রানে 3টা উইকেট খুঁয়ে বাংলাদেশ খানিকটা ধুঁকছিল, সেখান থেকে পরিত্রাণ এনে দিয়েছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে 101 রানের পার্টনারশিপ গড়েছেন, দুজনই হাফ সেঞ্চুরি পেয়েছেন। একজন 74টা বল খেলেছেন, একজন 75টা বল খেলেছেন এবং বাংলাদেশ একটা সেফ জায়গায় গিয়েছে, সেটা স্বস্তির খবর। এই যে ব্যাটিং কলাপসটার সম্ভাবনা জেগেছিল সেটা উড়ে গেছে, কিন্তু ভেবে দেখুন যে 50 দুটো হয়েছে, একজন 56তে আউট হলেন তাওহিদ হৃদয়, আরেকজন 60-এ আউট হলেন অর্থাৎ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। কনভার্সনের প্রশ্ন জাগলে সেক্ষেত্রে কিন্তু একটা হতাশাই তারা রেখে গেলেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দুজনের কেউই সেঞ্চুরিতে ইনিংসটাকে কনভার্ট করতে পারলে না, যেটা ইম্পর্টেন্ট ছিল, যেটা ভাইটাল ছিল। সেক্ষেত্রে হয়তো বা এখন যে টেনশনটা যাচ্ছে সেটা হয়তো বা আসলে উড়ে যেত, সেই টেনশনটা উড়িয়ে দেওয়া যেত। আনফর্চুনেটলি দুজনের কেউই সেঞ্চুরিতে যেতে পারলেন না এবং যদি এই পার্টনারশিপটা 100-র জায়গায় 150-তেও পৌঁছাতো তাহলে হয়তো বা পরিবর্তিত একটা চিত্রপট এই মুহূর্তে দেখতে পেতেন এবং খুব একটা ভাবতে হতো না, খুব একটা টেনসড হতো না এই টিমটা। যেটা আসলে চিন্তার যে এই মার্চটায় অ্যাভারেজ ফার্স্ট ইনিং টোটাল 270, সেখানে বাংলাদেশ যদি 250, 260 করতে পারে তাহলে হয়তো বা চ্যালেঞ্জিং একটা টোটাল আফগানদের ছুড়ে দেওয়া সম্ভব এবং সেটা খুব কঠিন মনে হবে না। বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় আছে, নুরুল হাসান সোহান, জাকার আলী অনেক, তারা যদি ক্লিক করেন তাহলে হয়তো বা সেটা সম্ভব। এবং কত রান বাংলাদেশ করতে পারে, কি টোটাল দাঁড় করাতে পারে, কি চ্যালেঞ্জ আফগানদের ছুড়ে দিতে পারে বা আফগানদেরকে আটকানো সম্ভব কিনা যেই টোটালটা বাংলাদেশ অ্যাচিভ করবে, সেটাই সব কিছু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এবং সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। এই খেলাটাও নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় উপভোগ করছেন, সেই প্রত্যাশা রাখবো। বাংলাদেশের সমস্ত খেলা, ছেলেদের খেলা, মেয়েদের খেলা, ওয়ার্ল্ড কাপ এবং সেই ক্ষেত্রে এনসিএল সব কিছুই দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায় দেখতে পাবেন। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.